যোগাসন করার দরকার নেই। আমার কথা হলো, ফার্স্ট কথা, আমার প্রায়োরিটি হলো আমার প্রায় 50 বছর বয়স। টাইম পাস বলে একটা কথা আছে, মানুষ গল্প করে আড্ডা মেরে ভাবে যোগা করলে নাকি রোগা হয়। একদম ভুল কথা। রোগা হতে হলে সবার আগে জিভকে কন্ট্রোল করতে হবে। আমি প্রস্তুতি নিচ্ছি এমন সময় জরুরি তলব। কাকিমা দুপুরের আহারের ব্যবস্থা করেছেন। আমি একজন হাউসওয়াইফ। আমি কলকাতায় বর্নিং ব্রটআপ সবই, কিন্তু 18 বছর আমি আসানসোল চিত্তরঞ্জনে ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড সেন্টারপুর এখনো পর্যন্ত স্টিল নাও। তার জন্য ওখানে 18 বছর কাটিয়েছি। তারপর ক্লাস 12-এর পর কলকাতায় আবার নতুন করে শিফট হয়েছে। আর অনেকে মনে করেন বাড়ির কাজকর্ম করছি তো যোগাসন করার দরকার নেই। আমার কথা হলো, ফার্স্ট কথা, আমার প্রায়োরিটি হলো আমার প্রায় 50 বছর বয়স। টাইম পাস বলে একটা কথা আছে, মানুষ গল্প করে আড্ডা মেরে সিনেমা দেখে যেভাবে হোক টাইম পাস করে, কিন্তু যোগা ক্লাস করলে কিন্তু একটা টাইম পাস তো আছে। তারপর ফিটনেস, সবচেয়ে বড় কথা, মাইন্ডটাকে ফ্রেশ করে। মানে হয়তো আমার মনটা খুব অস্থির আছে কোনো কাজের জন্য বা কিছু একটা ব্যাপারে প্রেশার আছে, যখন আমি যোগা ক্লাসটা মানে ভাবছি যে যোগা ক্লাস করবো আজকে 6টা থেকেই হোক 8টা থেকেই হোক করবো, কিন্তু আমি মাইন্ড প্রিপেয়ার হয়ে যায় যে আমার ক্লাসটা করতে হবে, কারণ আমি ক্লাসটা করলে আমার মাইন্ডটা ফ্রেশ হবে, 1 নম্বর। আর ভাবে যে আরেকটা হলো ফিটনেস থাকা খুব দরকার। এই যে উপর থেকে নিচে নামা উপর থেকে নিচে নামা এবং নিচ থেকে উপরে ওঠা, তারপর আমাদের যে এখন তো সবাই ওয়াশিং মেশিন, মিক্সি এইসবে অভ্যস্ত, তার জন্য কিন্তু আমাদের এই নিচে ওঠা বসার কাজগুলো কিন্তু অনেক কমে গেছে। তার জন্য কিন্তু যোগা ক্লাসটা খুব দরকার আমার মনে হয় ফিটনেসের জন্য। আমি যোগা ক্লাসটা করতাম আগে, সাথে যুক্ত হওয়ার আগে। আমি প্রায় 6 মাস প্রায়, মানে আমার একটা মনে হচ্ছে খালি খালি কি হচ্ছে না একটা মনে হলো কিছু একটা মানে খামতি হচ্ছে। তারপরে তুমিনাকে সার্চ করে, সবার সাথে তো একটা বন্ডিং হয় না। হ্যাঁ, আমি অনেক জায়গায় সার্চ করেছি, সার্চ করার পর তুমিনাকে পেয়েছি। তুমিনাকে পাওয়ার পর ওই যে যোগা ক্লাস করার পর যে ফিটনেসটা, শরীরটা ভালো থাকে, তারপর বলতে গেলে একটা কি বলো ফ্রেশনেস আসে, মানে মাইন্ডটা ফ্রেশ থাকে। অনেক সময় মনে হয় যে কিছু ভালো লাগছে না, ঠিক আছে আমি 10 মিনিট না একটু প্রাণায়াম করে নিই। প্রাণায়াম করলে মানুষের কিন্তু অনেক মানসিক শান্তিও হয় এবং মুভমেন্টগুলো মানে না অস্থিরতা থাকে শরীরে, সেই অস্থিরতাটাও অনেকটা কমে যায়। আমার মনে হয়, আমার নিজস্ব ফিডব্যাক, আমি আগে মানে ওই যে 6 মাস যে করিনি, তখন মনে হচ্ছে আমি যেন একটা কি যেন মিসিং, আমার জীবন থেকে একটা কি মিসিং, কিছুই ভালো লাগবে না। সন্ধ্যাবেলা আমি অনলাইন ক্লাস করি, একটা মিসিং, মানে আমার জীবন থেকে একটা পার্টটা কিছু একটা অফ হয়ে যাচ্ছে। তারপর যখন আবার স্টার্ট করলাম, আমার কিন্তু বেনিফিট অনেকই হলো, যে একটা ল্যাথার্জিনেস ছিল, এনার্জি পাচ্ছিলাম না, সেই ব্যাপারটা গুলো কিন্তু আমার অনেক কেটে গেছে। যোগাসন সবার আগে আমার মনে হয় স্ট্রেস ফিলটাকে দূর করবার জন্য, 2 নম্বর ফিটনেস ধরে রাখার জন্য। আর এখন আমাদের যা লাইফস্টাইল, হয়তো বলে মোবাইল নিয়ে শোবে না, অনেক ডাক্তাররাও বলে ওজন কমানোর জন্য, কারণ একটাই, ওজন কেন, ওজন মানে বাড়লে বিভিন্ন রোগের শিকার হতে হয়। তার জন্য যোগাসন তো দরকার, তার সাথে সাইডে যা যা করতে বলে ডাক্তাররা সেগুলো করতে হবে। আর যোগাসন করা মাস্ট। এই হিসাবে বলবো যে আমার মনে হয় যে ফিটনেসটা ধরে রাখা, মানে আমি বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, আমার মেসোমশাই টেবিল টেনিস প্লেয়ার, 75 ইয়ার্স ওল্ড, উনি কিন্তু ডেইলি এখনো কিন্তু খেলা করে, যেহেতু উনি ফিটনেসের মধ্যে আছেন বলে এখনো উনি চালিয়ে যেতে পারছেন। মানে এখনো ভাবা
শুনতে পাচ্ছেন। আর আমি বলবো যে সবারই এরকম সুস্থ থাকবার জন্য যোগাসন খুব দরকার। মানে সুস্থ প্রত্যেক লোকেরই যা এখন ডিজিজ দেখা দিচ্ছে, প্রেশার, সুগার, থাইরয়েড, তারপর স্পন্ডিলাইটিস, প্রত্যেকটা লোকের কিছু না কিছু রোগ আছে। সেই রোগটাকে ওটা হয়তো মুক্ত হয়ে যেতে পারে ওষুধপত্র নিয়ে, যাতে রিটার্ন না হয় তার জন্য কিন্তু এই যোগাসনটা ফিডব্যাক খুব ভালো। অনেকে ভাবে যোগা করলে নাকি রোগা হয়, একদম ভুল কথা। রোগা হতে হলে সবার আগে জিভকে কন্ট্রোল করতে হবে। আমি যতটুকু বুঝেছি, এটা আমার নিজস্ব অভিমত, কেননা আমি বলবো আমার যদি আগের ফটো দেখানো হয়, আমার কিন্তু প্রায় 80 কেজি ওয়েট ছিল। করোনার পরে আমার পায়ে ভীষণ ব্যথা হয়। ব্যথা হওয়ার পর আমি কিন্তু যোগা ক্লাস স্টার্ট করি, এবং যার সাথে আমি করছিলাম সেও বলেছে খাওয়া পোর্শন কন্ট্রোল করতে। অনেকটা পোর্শন কন্ট্রোল করে কিন্তু আমি 80 থেকে প্রায় আমি 64-এ চলে এসেছিলাম। মিথ্যে কথা বলবো না, আমি এই মুহূর্তে 67, কিন্তু ওই যে মুখটা কন্ট্রোল করতে পারছি না। 64-এ আসতে পারবো কিনা জানি না, কিন্তু যোগার সাথে কিছুটা তো বেনিফিট দেয়। এক নম্বর, তোমার মুখ কন্ট্রোল করতে হবে, প্লাস যোগা করতে হবে। তুমি মুখ ভরে খাবে আর এইদিকে যোগা করবে, লোকে ভাববে যে আমি রোগাও হয়ে যাব, একদম না। যোগাও চলবে, মুখও কন্ট্রোল, মুখ কন্ট্রোল মানে পোর্শন কন্ট্রোল করে প্রোটিন বেশি খেতে হয়। আমি যতটুকু জানি, আমার সামান্য বুদ্ধিতে আমি যা বুঝেছি, বই ঠই করে এই সার্চ করে, মুখটা তো সবার আগে কন্ট্রোল করতে হবে, তার সাথে যোগা করলে বেনিফিট ভালো পাওয়া যায়। বলছে অনলাইন, বলে না সবকিছুই অনলাইন অফলাইনে দুটো সুবিধাও আছে অসুবিধাও আছে। আমি যেহেতু বরাবরই অনলাইন ক্লাস করেছি, সেই জন্য বেনিফিটটা এইটাই, আমার যেতে হচ্ছে না। আমি জাস্ট একটা ফোনকে, ধরো আমার হয়তো যেতে আসতে যে টাইমটা লাগছে, তারপর এক নম্বর টাইম, 2 নম্বর টাকা পয়সা একটা ব্যাপার আছে, তারপর তোমাকে ড্রেস আপ করে যেতে হচ্ছে। কিন্তু বাড়িতে থাকলে জাস্ট তুমি ফোনটাকে অন করলে, ডাটা অন করলে, এক্সারসাইজ ক্লাস জয়েন করে নিলে, এই হলো ব্যাপার। এইটা একটা সুবিধা। আর অসুবিধাটা কি হয়, কি এগুলো হাতে ধরে দেখা যায়, অনলাইনে এগুলো দেখা যায়। এটাই আমার যদিও নমস্কার, যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত। যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিশেষত প্রাচীন বৈদিক আসন, প্রাণায়াম, মুদ্রা এবং তার পদ্ধতি, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিশদ বিস্তৃত ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল ও থিওরি সহ দেখানো ও শেখানো হবে। এছাড়াও সুস্থ থাকতে ও অসুস্থতার থেকে নিরাময়ের জন্য বিশেষ বিশেষ আসন, প্রাণায়াম, মুদ্রা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। শাস্ত্রীয় আসন, প্রাণায়াম, মুদ্রা রোগ নিরাময়ের উৎকৃষ্ট সর্বোত্তম পদ্ধতি। এই প্রাচীন বৈদিক শাস্ত্রীয় পদ্ধতিগুলি ছাড়াও এর আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়, যেমন ওয়ার্ম আপ, মুভমেন্ট, স্ট্রেচিং, কুলডাউন ইত্যাদি অ্যাডভান্স পশ্চার দেখানো ও শেখানো হবে। আমার এই প্রচেষ্টা আপনাদের যদি একটুও উপকারে আসে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আমার বোঝানো বা শেখানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু ও পরিবার পরিজনের কাছে ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিও দেখুন, যোগাসন করুন, সুস্থ থাকুন। আমরা যে কোনো এক্সারসাইজ বা আসন মূলত 6 রকমভাবে করতে পারি: ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, রাইট সাইড বেন্ডিং, লেফট সাইড বেন্ডিং, রাইট টুইস্ট অ্যান্ড লেফট টুইস্ট। আমরা বেন্ডিং এবং টুইস্টিং নির্দিষ্ট কিছু পশ্চারে করতে পারি,
যেমন স্ট্যান্ডিং পশ্চার, সিটিং পশ্চার, নিলিং পশ্চার, লে ডাউন পশ্চার লাইক ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এছাড়াও ব্যালেন্সিং পশ্চার আমরা শরীরের নির্দিষ্ট বডি পার্টের উপর ভিত্তি করে করতে পারি। সময়ের ভীষণ অভাব সকলেরই, তাই যে কোনো পশ্চারে যদি প্রতিদিন 6টি বেন্ডিং অভ্যাস করা সম্ভব হয় তাহলেও শারীরিক নমনীয়তা বজায় রাখা যায়। যে কোনো বয়সেই যোগাসন অভ্যাস শুরু করা যেতে পারে, তবে শারীরিক অসুস্থতার কারণে কার কোন পশ্চার করা নিষেধ এটা জেনে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যহ যোগাভ্যাস শুরু করার পূর্বে কোনো এক্সপার্টের পরামর্শ নেওয়া জরুরি। প্রথম অবস্থায় যোগাভ্যাস শুরুর দিকে সমস্ত আসন বা এক্সারসাইজ করার সময় নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করাই ভালো। পরবর্তীকালে পশ্চারগুলি ডেভেলপ হলে এক্সপার্টের পরামর্শ অনুযায়ী ব্রিদিং হোল্ড রাখার সঠিক পদ্ধতি আয়ত্ত করা যেতে পারে। যদিও 2019 থেকে আমি প্রফেশনালি যোগাসন ট্রেনিংয়ের ক্লাস করাই, তবুও আমার প্রথম ইউটিউব ভিডিও করার ইচ্ছা প্রকাশ পেয়েছিল 2022 সালে। যোগা থেরাপি কোর্স শেষ করার পর মাসাজ থেরাপি, ফিজিওথেরাপি কোর্স সম্পন্ন হওয়ার পরেও নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় না দিয়ে যোগা থেরাপিস্ট হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই ক্ষেত্রে ইউটিউবার হব এমন ভাবনা চিন্তা নিয়ে আমার যোগ সমৃদ্ধি চ্যানেলের সূত্রপাত হয়নি। অদেখাকে দেখা, অজানাকে জানা, অচেনাকে চেনার কৌতূহল মানুষের চিরন্তন। সেই আগ্রহ নিয়েই আমার পথ চলা। আমার এতটুকু জীবন দর্শনের কিছু কিছু অভিজ্ঞতা এবং কিছু ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত আপনাদের সাথে ভাগ করতে পারার লোভ সামলাতে না পেরেই এই চ্যানেলের উৎপত্তি। বিগত 2 বছরে বারবার চ্যানেলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি রক্ষণাবেক্ষণের শিথিলতায়। মাঝিবিহীন নৌকা বা মালি ছাড়া বাগানের মতো দ্বিতীয়বার ব্যর্থতার হার স্বীকার করে এটা আমার তৃতীয়বারের যাত্রা। সেই 2 বছর আগে কন্টেন্ট তৈরি করেছিলাম আমার ক্লায়েন্টদেরকে নিয়েই ক্লায়েন্ট মিটিংয়ের ভিডিও উপস্থাপন করব। অবশেষে সেই ভাবনার অবসান হলো। প্রথম যেদিন ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম আজ সেই দিনের অভিজ্ঞতা ভাগ করব। এমনিতেই লাইট, ক্যামেরা, অ্যাকশন আমার জীবনে তেমনভাবে খুব একটা প্রভাব ফেলেনি এখনো পর্যন্ত, তাই একটু নার্ভাস তো ছিলাম বটেই। আমিও ভিডিও শ্যুট করছি প্রথমবার, আর আমার ক্লায়েন্টও যোগাসন উপস্থাপন করবে ক্যামেরার সামনে, সেটাও প্রথমবার। এই সব ভাবনা চিন্তা নিয়ে হাজির হয়ে গেলাম আমার ক্লায়েন্টের বাড়ি। সেখানে গিয়ে আরও এক সুন্দর অনুভূতি। প্রথমবার কারো বাড়ি যাওয়া, সকলের সঙ্গে আলাপচারিতার কার্য সম্পন্ন করা, ভীষণ সুন্দর একটি অনুভব। যোগা টিচারকে কি খেতে দিয়ে আপ্যায়ন করা যায় এই বিষয়ে সকলেই একটু ইতস্তত বোধে থাকেন। সব কিছুর পরেও ছোট করে একটু টিফিনের ব্যবস্থা তো ছিল বই কি। আমার ক্লায়েন্টের বাবা মা, আমার সম্মানীয় কাকু কাকিমা এতটাই উদার এবং অমায়িক ব্যবহার, প্রথম আলাপেই মনে হলো আমি যেন এই বাড়িরই মেয়ে। মোটামুটি ঘণ্টাখানেক ভিডিও শ্যুট করার পর সম্পূর্ণ কাজ সম্পন্ন হলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় জরুরি তলব। কাকিমা দুপুরের আহারের ব্যবস্থা করেছেন।
কোনোভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পেরে মধ্যাহ্নভোজে যোগদান করতে হলো। খাবার টেবিলের কাছে পৌঁছেই চোখ ছানা বড়া হয়ে গেল। রীতিমতো জামাই আদরের মতো আয়োজন। খানিকটা কবজি ডুবিয়ে হামলে পড়ে দুপুরের খাবার খেয়ে অবশেষে যখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, সেই সময় তড়িঘড়ি বাড়ি ফিরে এসে আমার সন্ধ্যার যোগাসন ব্যাচের জন্য প্রস্তুতি নিলাম। আপনি কি হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত? আপনি কি ফিজিওথেরাপিস্ট? অপরকে সুস্থ করাটা আপনার দায়িত্ব, কিন্তু নিজেকে সুস্থ রাখাটা আপনার মৌলিক প্রয়োজন। প্রত্যহ নিজের প্র্যাকটিসের জন্য একদম সহজলভ্য যোগ সমৃদ্ধি প্রতিষ্ঠানে যোগাসন ক্লাস জয়েন করুন। আগে নিজের সুস্থতা বজায় রাখুন, পরে অপরের সুস্থতা নিয়ে কাজ করুন। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হন, এক সুস্থ সমাজ গড়ে তুলুন। আজকালকার বাচ্চা, তারা তো ডিজিটাল কিডস। কম্পিটিশনের যুগে তাদের ব্রেনটা এখন প্রেশার কুকার। সেই প্রেশার কুকারের স্ট্রেস কমাতে, অ্যাংজাইটি থেকে দূরে রাখতে, ডিপ্রেশনের কবল থেকে বাচ্চাকে রক্ষা করতে প্রত্যহ যোগাভ্যাস করান। বাড়িয়ে দিন এক পদক্ষেপ, দূরে থাকুক সমস্ত আক্ষেপ। করুন যোগ সমৃদ্ধির ক্লাসের সঙ্গে চুক্তি, পেয়ে যান রোজকার ঝামেলার থেকে মুক্তি।
আপনার বয়স কি 60+? অর্থ উপার্জনের প্রক্রিয়া থেকে মুক্তি পেয়েছেন, কিংবা রোজকার হেসেল সামলানো থেকে নিস্তার পেলেন কি? রিটায়ারমেন্টের পরে কিভাবে সুস্থতা বজায় রাখবেন সেটা নিয়ে চিন্তিত? বার্ধক্যের কারণে পরিবারের উপর বোঝা নয়, নিজের শরীরটাকে বুঝে বাঁচুন। যোগ সমৃদ্ধির সাথে যুক্ত হন, থেরাপিউটিক যোগাসন করুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। Then both side up and hold. 1, 2, 3, down, change. Both side up. 1, 2, down. Next. Next posture is with Hadu. On the left side, all the way to the next side. Right hand posture. On the left knee. Next posture. Both side up. Hold. 1, 2, 3, down. হ্যাঁ, যোগ সমৃদ্ধি পরিবারকে বলতেই হয়, আমি তো দুজনের সাথেই অ্যাটাচ। ভালো ধৈর্য ধরে ধরে শেখায়। সবচেয়ে বড় কথা ওর বিহেভিয়ার খুব ভালো। মানে ও হয়তো শান্ত, কোয়াইট, আমরা হয়তো রেগে হয়তো দু একবার কথা বলে ফেলি, কিন্তু ও কিন্তু কখনো রাগে না। আমাদের যে আনসারগুলো দেয় ও খুব কাম অ্যান্ড কোয়াইট কথাবার্তাগুলো বলে। এর জন্য বলো খুব হেল্পফুল। সবার আগে বলবো খুব হেল্পফুল। মানে বরঞ্চ টিচাররাও তো হেল্পফুল হয় না, স্টুডেন্টরাই টিচারদের বলে এটা কি হবে, ওটা কি করতে